তো হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো আজকে হলো রবিবার। তো আজকে আছে আমার দিদির আশীর্বাদ, আবার বিকেলে আছে টিউশন, আবার রাতে যাব ভোলে বোম। তাহলে ভাবো সব কিছু পড়েছি একসাথে, মানে যখন থাকবে না তো কিছুই থাকবে না, আবার যখন থাকবে তো সব কিছু একসাথে থাকবে। তো আমি আশীর্বাদে তো থাকতেই পারিনি, টিউশনে গেছিলাম। পরে টিউশন থেকে এসে রেডি হয়ে চলে এসেছি ভোলে বোমের উদ্দেশ্যে। তারপর যাওয়ার সময় আমাদের আটকে দিয়েছিল প্রসাদ খাওয়ার জন্য, আমরা প্রসাদ খেয়েছিলাম। আর এটা যে দাঁড়িয়ে আছে এটাকে কেউ আবার মা ভেবো না, ওটা আমার মা ছিল না। তো আমরা তারপরে রওনা করেছিলাম ভোলে বোমের উদ্দেশ্যে। আমরা সারা রাস্তা হেঁটে গিয়েছিলাম। এই দেখো অনেকেই আছে, অনেকেই যাচ্ছে, খুব মজা লাগছিল সবাই মিলে একসাথে যেতে। মানে সব কিছু একসাথে পড়ছিল না, কি বলবো। আমি তো আশীর্বাদে থাকতেই পারিনি, টিউশনে গেছিলাম, টিউশন থেকে রাতে এসেছিলাম। তারপরে এসে রেডি হয়ে, মানে ওদের বাড়িতে আমি কিছু খেতেও পারিনি, কারণ সেদিন নিরামিষ ছিল, আমিষ খাওয়া যাবে না, কারণ আমি তারপরের দিন জল ঢালবো বলে কথা। তারপরে দেখো রাস্তায় যেতে যেতে আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল। কোল্ড ড্রিঙ্কস না শরবত, হ্যাঁ শরবত হবে হয়তো। তারপরে আমরা শরবতটা খেয়ে নিয়েছিলাম, শরবতটা খুব টেস্ট হয়েছিল। আর একটু পরে পরে অনুষ্ঠান হচ্ছিল, অনুষ্ঠানে আমাদের খুব ভালোই লাগছিল, অনুষ্ঠানগুলো খুব সুন্দর। হর হর মহাদেব, সবাই মিলে যাচ্ছিলাম, মহাদেবের নাম নিতে নিতে সবাই নিচ্ছিল, খুব ভালো লাগছিল। হর হর মহাদেব। আমরা হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছে, কিন্তু আমরা যেখানে যাচ্ছি তার অর্ধেকও এখনো যাইতে পারিনি। তো এখন চলো দেখি কত দূর যাইতে পারি। পায়ের অবস্থা তো শেষ হয়ে গেছে, পা সবার ব্যথা হয়ে গেছে। আর একটু পরে পরে শুধু প্রসাদ খাওয়ার জন্য বলছে, অত তো আর খাওয়া যায় না। রাস্তায় অনেক লোক আছে, অনেকে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, টোটোতে যাচ্ছে, বাইকে যাচ্ছে। কি অবস্থা, রাস্তার অবস্থাটা দেখো, একদম গুড়ি গুড়ি পাথর পাথর শুধু রাস্তায়, একটুকু রাস্তাও পাকা নেই, শুধু এরকম গুড়ি গুড়ি পাথর। এইরকম পাথরে হেঁটে হেঁটে পাথরও ব্যথা হয়েছে। পাকা হলে তাও অতটাও মানে পায়ে ব্যথা পাবে না, কিন্তু এই পাথরের জন্য পায়ে খুব ব্যথা করছে। কিন্তু কী করবে বলো, মহাদেবের নামে বেরিয়েছি, যেতেই তো লাগবে। আর যাবই, যতই কষ্ট হোক না কেন, আমরা যার উদ্দেশ্যে যাচ্ছি সেখানে যাবই, আমরা সফল হব। অত সহজে আমরা হার মানবো না, আমরা হার মানার পাত্রী নই। তো চলো আমরা কী করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, ওখানে গিয়ে কী কী করছি সব কিছু তোমার। পর আমাদের সাথে একটা খারাপ ঘটনা ঘটে যায়, যাই হোক ওইসব বলে আর মন খারাপ করবো না, বাদ দাও। সবে অর্ধেক পেয়েছি, এই দেখো কত মানুষ যাচ্ছে জল ঢালতে, আর জায়গায় জায়গায় অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানগুলো দেখতেও খুব ভালো লাগছে। একটু পর পর যাচ্ছি আর দেখছি অনুষ্ঠান হচ্ছে, খুব ভালোই লাগছে দেখতে। আর সব জায়গা থেকে প্রসাদ খাওয়ার জন্য বলছে, কিন্তু
প্রসাদ খাওয়া সম্ভব নয় বলো। চলো যাওয়া যাক। আমার পায়ে কি হয়েছে দেখো, দুই পায়ে পুরো কেটে গেছে। অনুষ্ঠান অবস্থাটা এমন হয়ে গেছে, মানে হাঁটতেও পারছি না, জুতোও পরতে পারছি না, ব্যাপারটা এরকম হয়ে গেছে। এখন তো আমি ঠিকভাবে হাঁটতেই পারছি না, একদম পায়ের অবস্থা খারাপ। কিন্তু কি করব, অনেকটাই এসে পড়েছি, আর অল্প আছে, এইটুকু যেতেই লাগবে। অর্ধেকের বেশি চলে এসেছি, আর অল্প আছে, এইটুকু চলে যাব। তো গাইস, আমরা মন্দিরে এখানে চলে এসেছি। তো এখান থেকে যেখানে আমরা স্নান করব ওখানে আরও 3 কিলোমিটারের মতো যেতে হবে। মন্দিরটা আগে পড়ে গেছে, তার জন্য আমরা মন্দিরের দর্শনটা আগে করে নিলাম, তারপরে আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছিলাম। গাইস, টানা 5 থেকে 6 ঘন্টা হাঁটার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি। কিন্তু তাও মানে পৌঁছেছি, মানে কাছাকাছি আছে। এখান থেকে এখন একটা ব্রিজে যাব, ব্রিজটা বড় ব্রিজ, ওখানে সবাই স্নান করবে, স্নান করে জল ঢালবে। তো আমরা এখন ওইখানেই যাচ্ছি, ওইখানে যাবো, গিয়ে একটু বসবো, একটুও বসি, পার চলছে না, একদম পুরো শেষ, খাওয়া শেষ, শরীরের মধ্যে একদম কোনো এনার্জি নেই, কারো মধ্যে কোনো এনার্জি নেই, অবস্থাটা এত খারাপ হয়ে গেছে গাইস। আর অল্প আছে, এসেই পড়েছি, হার মারলে চলবে না, আর অল্প আছে এইটুকু যে যাবো, এতটুকু যখন আসতে পেরেছি এইটুকু যাইতে পারবো। তো গাইস, টানা 5 থেকে 6 ঘন্টা হাঁটার পর আমরা এখন এই ব্রিজটাতে একটু বসলাম। তো এখানে একটু রেস্ট করব, তারপরে দেখি কি করা যায়, তারপরে দেখি যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো। এই দেখো গাইস, সবাই এখানে বসে আছে, বালি দিয়ে ঠাকুর বানাচ্ছে, ঠাকুর বানিয়ে পুজো করছে। আবার এই নদীটাতে সবাই স্নান করছে, কারণ তখন 2টোর মতো বাজে, তখন সবাই স্নান করে করে মন্দিরে চলে যাচ্ছে জল ঢালার জন্য। তো আমরাও তারপরে বালি দিয়ে ঠাকুর বানিয়ে পুজো করেছিলাম। পুজো করে তারপর গঙ্গা দেবীকে টাকা দিয়ে তারপরে আমরা স্নান করে নিয়েছিলাম। তো ওইখানে অনেকেই স্নান করেছিল, এখানে অনেক লোকজন ছিল। এই দেখো নদীটা অনেক গভীর ছিল, জলও অনেক ছিল, তার জন্য আমরা বেশি দূরে যাইনি, আমরা কাছাকাছিতেই স্নান করে নিয়েছি। এই দেখো, আমার স্নান করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওখানে মানে খুব হাওয়া ছিল, নদীর পার না, খুব হাওয়া ছিল, তার জন্য আমাদের স্নান করে ঠান্ডা লেগে গেছিলো, তার জন্য ওখান থেকে আমরা তাড়াতাড়ি করে চলে গিয়েছি। তারপরে এই দেখো, আমরা যাচ্ছি, আমাদের কপালে দিয়ে দিয়েছিল, ভোলানাথের কপালে যেটা থাকে ওইটা দিয়ে দিয়েছিল, খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল শিব ঠাকুরের মাথায় জল ঢালতে আসছি এখন দেখে মনে হচ্ছিল। দেখো কত মানুষ এসেছে, কত ভক্ত মহাদেবের, গাইস দেখো কত ভক্ত। তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, দেখো লাইনে কত লোক, আমরা দাঁড়ানোর পরে লাইনে আরও অনেকজন দাঁড়িয়েছিল। তা আমরা তো তাও প্রথমেই দাঁড়িয়ে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দরজাটা খুলেছিল, দরজাটা বন্ধ ছিল, প্রায় 4টের দিকে মনে হয় দরজাটা খুলে দিয়েছে। আমরা মনে হয় 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। এই দেখো সামনে চলে এসেছি, দরজা খুলে দিয়েছে, অনেকেই পুজো করেছে। আমরা দেখো কতটা কাছাকাছি। এখানে মানে পুজো করতে গেলে টিকিট কাটা লাগে,
তো আমরাও টিকিট কেটে নিয়েছিলাম। দেখো তারপরে আরও কত লোক এসেছে জল ঢালার জন্য, কত ভিড় হয়ে গেছে। আর আমরা মন্দিরটার সামনেই আছি, আমরা একটু পরে ঢুকবো। তারপরে দেখো এত ভিড় ছিল, তার জন্য আমি তোমাদের ভালো করে ভিডিও করতে পারিনি। ভিডিও করব না, পুজোই করব না, যাব, তার জন্য ভিডিও জল ঢেলেছি ওটা আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি। এই দেখো কীরকম, মানে কি বলবো, দাঁড়াতে দাঁড়াতে একদম বোরিং লাগছিল। তারপরে দেখো আমি তোমাদের দেখাতে পারিনি, আমার পুজো করা হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে। পরে আমরা ওইখান থেকে জল ঢেলে একটু মন্দিরে বসেছিলাম। তারপরে আমাদের মন্দির থেকে বের করে দিয়েছিল। এই যে এইখানটায় আমরা জল ঢেলেছি। অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি গাইস। আমি জানতাম না এত ভিড় হয়, কারণ আমি ফার্স্ট টাইম জল ঢালতে এসেছিলাম। পরে আমরা মন্দিরে বসেছিলাম, আমাদের মন্দিরেও বসে থাকতে দেয়নি শান্তি মতো। একটু যে বসবো, পাটা যে একটু ব্যথা হয়ে গেছে ওটা মানে দেখবে না, বলছে তোমরা বাইরে গিয়ে বসো। তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে আসলাম। মন্দিরটা অনেক সুন্দর ছিল। এই দেখো তোমাদের একটু দেখাচ্ছি, যে এখানটায় মন্দিরটা অনেক সুন্দর ছিল। ভিজে গায়ে ছিলাম, খুব ঠান্ডা লাগছিল। এই দেখো কি সুন্দর না, সামনে ফোনে অত ভালো লাগে না, কিন্তু সামনাসামনি দেখতে অনেক ভালো লাগে। অনেকেই হয়তো গেছিলো, আমাদের এখান থেকে হয়তো অনেকেই গেছিলো। এটা হচ্ছে গোসানিমারি মন্দির। গোসানিমারি কে কে চেনো অবশ্যই কমেন্ট করে বলবে। গোসানিমারি মানে গোসানিমারির পরে আর দিনহাটার মাঝখানে মাসান পাঠ মেলা হয়, ওইখানেও আমি অনেকবার গিয়েছি। তোমরা কে কে এসেছো অবশ্যই বলবে, তোমরা হয়তো অনেকেই চেনো জায়গাটা। এই দেখো কি সুন্দর, তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি। মন্দিরটা আসলে অনেক সুন্দর। এখানে এই দেখো আমরা চলে যাচ্ছি। বের হওয়ার সময় আমি উল্টে পড়ছিলাম আর একটুর জন্য। দেখো না রাস্তাটা কি খারাপ, মানে এমনিতে পা ব্যথা হয়ে গেছে, তার মধ্যে এত খারাপ রাস্তা, আর একটু হলে আমি উল্টে পড়তাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ি আসার রওনা করে দিয়েছি। ওখান থেকে বেরিয়ে আমাদের তাও বাড়িতে আস্তে আস্তে সকাল হয়ে গেছিলো। আমরা তাও বেশি জনের পরে দেয়নি, কতজন হবে, প্রায় মনে হয় 100-200 জনের পরে আমরা জল ঢেলেছি। তারপরে অনেক লাইন ছিল, সকালেও তো অনেক হয়েছিল। এই দেখো কত, মানে মেয়েদের থেকে ছেলেদের লাইন বেশি ছিল। এই দেখো মেয়েদের লাইন, সকালে আরও অনেকে গেছিলো। এই যে মন্দিরটাতে আমরা পুজো করেছিলাম, মন্দিরটা সত্যি খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার মন্দিরটা। আমি আগেও এসেছিলাম মন্দিরটাতে। গাইস আমাদের বাড়ি আসতে আসতে ভোর হয়ে গেছে, মানে সকালই হয়ে গেছে আর কি, ভোর না, 5টা 8 বাজে। এখন আমরা মানে বাড়িতে আসলাম, এখনও ঢুকিনি। যাওয়ার সময় হেঁটেই গেছি পুরো রাস্তা, কিন্তু আসার সময় গাড়িতে আসলাম। আর এই যে বাড়ির সামনে চলে এসেছি। ও কি অবস্থা, হাঁটতে পারছি না আর। তো এখন যাব, এখন বাড়িতে পুজো করব, তারপরে আবার স্নান করব, স্নান করে তারপর আবার ঘুমোবো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।